কি হলো? সর্ব উপনিষদ, সমস্ত বেদকে রিসার্চ করে কি হলো? সংহিতা। সংহিতাকেও আমরা বুঝতে পারলাম না, সংহিতাকে বোঝার জন্য হলো উপনিষদ, 108টা উপনিষদ। এই উপনিষদ গুলিকে বুঝতে পারলাম না, তখন কি হলো? ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? সমস্ত উপনিষদ গুলির সার এনে গীতায় দিলেন। তাই তো জগৎগুরু শঙ্করাচার্য বলেছেন সর্ব উপনিষদ, সমস্ত উপনিষদ গাব দগ্ধ গোপালানন্দন পার্থ বর্ষ সুধীর ভক্তা দুগ্ধম গীতা অমৃতাঙ্গ মহৎ। 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ 108টি উপনিষদ সহ সমস্ত শাস্ত্রের নির্যাস হলো শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতা যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাকে অন্য কোনো শাস্ত্র আর পাঠ করতে হয় না। তাই আমাদের গীতা হলো সারাংশ। আর গীতা যারা ঘরে নিত্য গীতা পাঠ করে, তাদেরকে গঙ্গায় স্নান করতে হয় না, কেননা গীতা পাঠের মাধ্যমে তারা নিত্য গঙ্গায় স্নান করতেছে। আর জাগতিক গঙ্গায় স্নান করলে কেবল দেহের ময়লা দূর হয়, কিন্তু মনের ময়লা। যতই সাবান সোটা পাউডার বিদেশি সুগন্ধি দিয়ে আমরা স্নান আদি করি না কেন, জগতে পারফিউম যতই লাগাই না কেন, এগুলি শুধু দেহের সুগন্ধি, দেহ পরিষ্কার হয়। অল দ্য গ্লিসার ইজ নট গোল্ড। চকচক করলে যেমন সোনা হয় না, গঙ্গায় স্নান করলে তেমনি মনের স্নান হয় না। এই মনের স্নান করতে গেলে কি করতে হবে? নিত্য গীতাতে স্নান করতে হবে, প্রত্যেকটা দিন গীতা অধ্যয়ন, গীতা পাঠ করতে হবে। তাহলে আমাদের মন কৃষ্ণমুখী হবে, এই মন শুদ্ধ হবে, পবিত্র হবে, এই মন ভগবত চেতনায় লাগবে।